হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি রাইট বাংলা। তো আজকে আমি তোমাদের পড়াবো ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। আজকে আমাদের এই চ্যাপ্টারের বিষয় হলো ভার্নিয়ার ক্যালিপার এবং স্ক্রু গেজ। ভার্নিয়ার ক্যালিপার এবং স্ক্রু গেজ দিয়ে কোনো একটা বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাপটা মানে নিখুঁত পরিমাপ করা হয়। তাহলে দেখা যাক কিভাবে করা হয়। এখানে একটা স্কেল নিয়েছি, এইটা হচ্ছে মূল স্কেল। এই যে দেখে লিখেছি মূল স্কেল। এই একটা বস্তু, এই বস্তুটার পরিমাপটা আমরা করব, ঠিক আছে? এইটা হচ্ছে এইটাই হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। ডানটা এরকম হয়, এখানে দুটো দাঁত থাকে, এইখানে দুটো দাঁত থাকে। এরকম টাইপের যন্ত্রটা দেখতে পাই একটা। এইখানে আমি এই বস্তুটার মাপ দেবো, তাহলে এখানে একটা মূল স্কেল নিয়েছি। তাহলে দেখো এবার কিভাবে মাপি। সর্বপ্রথম আমরা নির্ণয় করব ভার্নিয়ার স্থিরাঙ্কটা নির্ণয় করি। ভার্নিয়ার স্থিরাঙ্ক কি নির্ণয় করে না, মূল স্কেলে এক ঘরে দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলে এক ঘরে দৈর্ঘ্যের অন্তর কি ভার্নিয়ার স্থিরাঙ্ক বলে। এটাকে সি দিয়ে ডিনোট করে। সি হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক। ডাস্টারটা হাতে ভুলে গেছি, ডাস্টারটা নিয়েছি। তাহলে সে ভার্নিয়ার স্থিরাঙ্কটা দেখাই। মূল স্কেলের এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর। মূল স্কেলের এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর। তো মূল স্কেলে এক ঘরের দৈর্ঘ্য ধরি m। m হচ্ছে মূল স্কেলে এক ঘর মূল স্কেলে এক ঘর হচ্ছে m ধরলাম। ভার্নিয়ার স্কেলে এক ঘর ধরবো এবার। তাহলে আমরা এটা ধরবো যে ভার্নিয়ার স্কেলের y ঘর ইকুয়াল টু মূল স্কেলের x ঘর। তাহলে দেখা যাক ভার্নিয়ার স্কেলে y ঘর ইকুয়াল টু মূল স্কেলে মূল স্কেলের x ঘরের সমান, ঠিক আছে? কারণ ভার্নিয়ার স্কেলের মাপটা একটু মূল স্কেলের থেকে একটু অন্যরকম হয়। তাহলে এবার দেখা যাক। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর কত হচ্ছে? ভার্নিয়ার স্কেলের এক ঘর আমরা v দিয়ে ডিনোট করেছি আপাতত। তাহলে যে v ইকুয়াল টু আছে x বাই y ঘর। অতএব ভার্নিয়ার স্কেলের এক ঘর তাহলে হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ঘর ভার্নিয়ার স্কেলে এক ঘর ইকুয়াল টু মূল স্কেলের x বাই y ঘর আছে x বাই y ঘর, ঠিক আছে? তাহলে সে ভার্নিয়ার স্কেলের এক ঘর মূল স্কেলের x বাই y ঘরের সমান। তাহলে তোমরা এটা টুকে নাও। এরপর আমরা দেখাই এদিকটা একটু মুছবো। মুছি মুছবো। তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক হচ্ছে মূল স্কেল এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলে এক ঘর, ঠিক আছে? তাহলে ভার্নিয়ার স্কেলে এক ঘর কত পেয়েছি? x বাই y ঘর মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর ধরেছি m। মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর ধরলাম m। মূল স্কেলের
ক্ষুদ্রতম ঘর ইকুয়াল টু m ধরলাম, তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান কত আছে, v ইকুয়াল টু আছে x বাই y m। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক এবার নির্ণয় করা যাক। c ইকুয়াল টু m মাইনাস x বাই y m ইকুয়াল টু কত আছে, m টা কমন নিলে 1 মাইনাস x বাই y m ইকুয়াল টু y মাইনাস x বাই y m, এটা আছে c। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কের ফর্মুলাটা পেলাম, c ইকুয়াল টু y মাইনাস x বাই m, x বাই y ইনটু m, তাহলে y মাইনাস x ইনটু m বাই y। তাহলে এবার আর আমরা কি দেখলাম না, ভার্নিয়ার স্কেলের y ঘর ইকুয়াল টু মূল স্কেলের x ঘর, সুতরাং এখানে y আর x এর মানটা জানা আছে, আর m হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর হচ্ছে m, তাহলে এখান থেকে আমরা মানটা নির্ণয় করতে পারবো। তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখালে জিনিসটা ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে টুকে নিয়েছি, এখন পজ করে টুকে নিই। তাহলে কি পেলাম না, c ইকুয়াল টু, তাহলে আমরা c ইকুয়াল টু পেলাম y মাইনাস x বাই y ইনটু m। ঠিক আছে, তাহলে ইনটুটা x দেব না, তাহলে y মাইনাস x ইনটু m বাই y, এটা পেলাম। এটা হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্কের ফর্মুলা। নিয়ে এখন ধরি ভার্নিয়ার স্কেলের 10 ঘর, ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলে x ঘরের সমান, তাহলে কি পাচ্ছি না y ইকুয়াল টু 10 সেন্টিমিটারে ধরলাম, আর x ইকুয়াল টু 9 সেন্টিমিটার, আর মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর m ইকুয়াল টু কত ধরলাম, m ইকুয়াল টু ধরলাম 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে y ধরলাম 10, x ধরলাম 9 সেন্টিমিটার, m হচ্ছে 0.1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা c পেতে পাচ্ছি, c ইকুয়াল টু তাহলে হচ্ছে 10 মাইনাস 9 বাই 10 ইনটু 0.1 ইকুয়াল টু কত আসছে, তাহলে হচ্ছে 0.01 সেন্টিমিটার। তাহলে হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্কের একটা মান পেলাম। এবার ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো মানে ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে L ইকুয়াল টু A প্লাস BC। তাহলে এখানে দেখে নিই আমরা কি, L হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, যে নিখুঁত যে দৈর্ঘ্যটা আমরা পাবো সেটা হচ্ছে L। A হচ্ছে মূল স্কেলের রৈখিক স্কেল দৈর্ঘ্য, রৈখিক স্কেলের দৈর্ঘ্য হচ্ছে এই যে দেখালাম। তাহলে এখানে আমরা এখানে ছবিটা এঁকে রেখেছিলাম, এই যে যেটা দেখতে পাচ্ছ এটাকে একটা বস্তু ধরলাম। ঠিক আছে, এই বস্তুটাকে এই যে এই করে যে যন্ত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। নিয়ে ভার্নিয়ার ক্যালিপার্সে এই যন্ত্রটাকে বলছে ভার্নিয়ার স্কেল, এইটাকে বলছে মূল স্কেল। নিয়ে মূল স্কেল বা রৈখিক স্কেল, রৈখিক স্কেলের পার্ট হচ্ছে এখানে এই যেটা দেখো এখানে শেষ হচ্ছে 2 3 এর মাঝখানে, তাহলে 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, আর ভার্নিয়ার স্কেলের পার্টটা কি হবে, ভার্নিয়ার স্কেলের যে দাগটা মূল স্কেলে কোন একটা দাগের সাথে একেবারে মিলে যাবে সেই দাগটাকে আমরা ভার্নিয়ার স্কেল দাগ হিসেবে ধরব। এটাকে B দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক, তাহলে A জানি, B জানি, আর C ও জানি, তাহলে হচ্ছে বেরিয়ে গেল। তাহলে A হচ্ছে 2.5 প্লাস B হচ্ছে, B কত পেয়েছি, 8 পেয়েছি, 8 ইনটু 0.01, তাহলে হচ্ছে 0.08, তাহলে হচ্ছে 2.58 সেন্টিমিটার। তাহলে হয়ে গেল আমাদের। তাহলে ভার্নিয়ার স্কেলের মান পার্ট নির্ণয় করো, ভার্নিয়ার ক্যালিপারের সাথে মান নির্ণয় করে এভাবে তোমাদের দেখানো হয়ে গেল। তাই চটজলদি এটা টুকে নাও, মুছে দেবো, ভিডিওটা পজ করে টুকে নাও। এরপর আমরা আসবো স্ক্রু গেজ।
চলো তোমাদের স্ক্রু গেজটা করে দেখাই। করে নিয়েছো? মুছে। তাহলে এরপরে আমাদের বিষয় হচ্ছে স্ক্রু গেজ। স্ক্রু গেজের সাহায্যে কোনো বিশেষত এটা কিসের কাজে আমি তো না কোনো একটা জিনিসের, যেমন ধরো কাঁচের একটা স্ল্যাব আছে, ছোট কাঁচের স্ল্যাবের বেধ নির্ণয় করার জন্য এটা মেনলি ব্যবহৃত হয়ে থাকে। আর দৈর্ঘ্য নির্ণয়ের জন্য ধরো এই পেনটার একটা দৈর্ঘ্য, এই পেনটার আমি দৈর্ঘ্য নির্ণয় করব। এই পেন, এই যে স্কেচ পেনটার বা মার্কার পেনটার আমি দৈর্ঘ্য নির্ণয় করব, তাহলে এর জন্য ভার্টিক্যাল ক্যালিপার ব্যবহৃত হচ্ছে। আর স্ক্রু গেজের সাহায্যে আমি এটার বেধ নির্ণয় করতে পারবো, এটার জন্য স্ক্রু গেজ ব্যবহৃত হবে। তা স্ক্রু গেজের ছবিটা তোমাদের দেখাচ্ছি কিরকম আসছে। চক্রাকার স্কেল, ঠিক আছে? তাহলে এবার স্ক্রু গেজের সাহায্যে কোন একটা জিনিসের পার্টিংটা গিয়ে পরে তোমাদের পরিষ্কারভাবে দেখাবো। তো এইটাকে ধরলাম 0, এটা হচ্ছে 1, 0 1 2 3, এটা হচ্ছে 4 আসছে। তাহলে এই জায়গাটা কত আসছে? 1.4 আসছে, 1.4। এইটা হচ্ছে রৈখিক স্কেল পার্ট। রৈখিক স্কেল পার্টটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? না, রৈখিক স্কেল পার্টটাকে আমরা এ দিয়ে ডিনোট করব। এই হচ্ছে রৈখিক স্কেল পার্ট। আর চক্রাকার স্কেল পার্টটা কি হবে, না কিভাবে মান বের করব? চক্রাকার স্কেল পার্ট হচ্ছে, চক্রাকার স্কেলে এখানে বিভিন্ন, এখান থেকে 1 থেকে 100 অবধি, যে এই যে জায়গাটা দেখছো এখানে 1 থেকে 100 অবধি মান দেওয়া থাকে। মানে 1 থেকে 100 এর মধ্যে রৈখিক স্কেলের এই দাগটার সাথে, এই যে রৈখিক স্কেলের এই দাগটার সাথে চক্রাকার স্কেলের যে দাগটা পুরোপুরি মিলে যাবে, এই যে দাগটা এটা মিলছে, তাহলে এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে একটা মান বসিয়ে দিই আমরা। এখানে এখান থেকে শুরু করি, 0 1 2 3 4 5 6 আছে। তাহলে এখানটা আছে 6। কত আছে এখানটা? 6 পেলাম। এটা হচ্ছে বি। এটাকে বলছে চক্রাকার স্কেল পার্ট। চক্রাকার স্কেল পার্ট তাহলে এখানে এলো 6। তাহলে এবার স্ক্রু গেজের আমরা লঘিষ্ঠ ধ্রুবক নির্ণয় করি। লঘিষ্ঠ ধ্রুবক কিভাবে বের করে? লঘিষ্ঠ ধ্রুবক আমরা কি দিয়ে ধরছি? এই যে লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক সি দেখলাম, ধরলাম। লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে স্ক্রু পিচ বা এই চক্রাকার স্কেলের মোট ঘর্ষণটা। স্ক্রু পিচ বাই স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলে মোট ঘর্ষণটা। স্ক্রু পিচটাকে আমি নির্ণয় করব। স্ক্রু পিচটা হচ্ছে রৈখিক স্কেলের ক্ষুদ্রতম ঘর। রৈখিক স্কেলের ক্ষুদ্রতম ঘর কত আমরা জানি? রৈখিক স্কেলের ক্ষুদ্রতম ঘর হচ্ছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। আমরা এটাকে সেন্টিমিটারে বের করব, 0.1 সেন্টিমিটার। আর চক্রাকার স্কেলের মোট ঘর্ষণটা তোমাদের কত বলেছি? তোমাদের বলেছি একটু মনে করে দেখো। তাও বলেছি আমরা চক্রাকার স্কেলের মোট ঘর্ষণ বলেছি 100। তাহলে এখানে 0.1 বাই 100 সেন্টিমিটার, তাহলে আছে 0.001 সেন্টিমিটার। তাহলে এখানে আছে 0.001 সেন্টিমিটার। তাহলে লঘিষ্ঠ ধ্রুবক বেরিয়ে গেল। এবার এখানেও ভার্নিয়ার ক্যালিপারের সাথে একটা সিমিলারিটি আছে, সেটা দেখাচ্ছি। ভার্নিয়ার ক্যালিপারের ফর্মুলা ছিল L = A + BC, এখানে হচ্ছে L = A + BC। ওখানে ছিল দৈর্ঘ্য নির্ণয় করব, এখানে দৈর্ঘ্য বলতে
দৈর্ঘ্য নির্ণয় করা যায়, কিন্তু ক্ষুদ্র দৈর্ঘ্য, খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য, আরো ক্ষুদ্র দৈর্ঘ্য যদি হয় তাহলে এই ক্ষেত্রে খুব সুবিধা হবে। এটা হচ্ছে বেদ নির্ণয়, একটা কাঁচা স্ল্যাবের বেদ নির্ণয় করার জন্য ইউজ করব। তাহলে হচ্ছে L ইকুয়াল টু হচ্ছে A প্লাস BC, ঠিক আছে? এই কত নিয়েছি 1.4। কিভাবে বের করলাম না, এটা ঘোরাতে এটা একটা নব থাকে, নবটাকে একটা দেখাচ্ছি আমাদের। এইটা এরকম একটা জিনিসটা থাকে, তো এইখানে এই জায়গাটা একটা নব থাকে, এই নবটাকে এরকম করে ঘোরাতে 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 একটা জায়গায় গিয়ে আটকায়, এই যে এইখানটা এসছে এইখানটা আটকে যাবে, তখনই এটা হয়। তাহলে যে L ইকুয়াল টু হচ্ছে A প্লাস BC, B কত ধরেছি আমরা, B পেয়েছি এই যে চক্রাকার স্কেলে যেটা একটা মূল স্কেলে যার সাথে মিলে সেটা হচ্ছে B, তাহলে এটা হচ্ছে 6 ইনটু লক্ষ্য ধ্রুবক C এর মানটা বের করব। C হচ্ছে কত বলেছে 0.001, ঠিক আছে? 0.001 1.4 প্লাস B হচ্ছে 6 ইনটু 0.001 ইকুয়াল টু, তাহলে আছে 1.4 প্লাস 0.006 equal to 1.406, তাহলে হয়ে গেল এত সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? চট করে ঢুকে নাও, আমরা একটু পজ করে ঢুকে নাও। তাহলে আমাদের ভিডিওটা আজকেই শেষ হলো, আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওতে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো, এরপর আমরা তোমাদের শেখাবো স্মৃতিবিজ্ঞানে একমাত্রিক গতি চ্যাপ্টারটা শুরু করব, ঠিক আছে? তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। সব সময় তো ভিডিও দেওয়া সম্ভব হয় না, তাই করে নিও, ঠিক আছে? ওকে।